আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে এরকম আমাদের দেশি দেশি কচি লাউও পাওয়া যায়, ভাবা যায়। হ্যাঁ, বিদেশের মাটিতে বসে একদম অরিজিনাল দেশীয় স্বাদের লাউ টাটকা, এগুলো আমাদের বাংলাদেশি ভাইয়েরাই ফলায়। তো এই লাউগুলো কিন্তু অনেক মজা মালয়েশিয়ান চাইনিজ লাউয়ের তুলনায়। আমি এই লাউগুলি খেয়ে থাকি, মাঝে মাঝে চাইনিজ লাউ আনলেও ভালো লাগে না। আজকে রান্না করবো লাউ দিয়ে দেশি মুরগি, আর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে কি লাল কালারের বা হচ্ছে গিয়ে পার্পল কালারের বাঁধাকপি বাঁধাকপি রান্না করবো। এটা ফার্স্ট টাইম আজকে আমি রান্না করবো, ট্রাই করে দেখবো। প্রথমে কেটে নেবো আমি এগুলো রান্না করার জন্য পেঁয়াজ। তো পেঁয়াজটা কাটতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। আমি মাঝে মাঝে পেঁয়াজ কিন্তু কেটে রেখে দিই ফ্রিজে, আপনারা সবাই জানেন, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। এখন এই পার্পল কালারের বাঁধাকপিটা আমি হচ্ছে গিয়ে একদম ভাজির মতো করে কুচি কুচি করে কাটবো। আপনারা কে কে খেয়েছেন এটা? আমি এখনো খাইনি, ভিতরে কিন্তু একদম বাঁধাকপি দেখছেন। তো এটা আমি এখনো খাইনি, আছে ফার্স্ট টাইম রান্না করে দেখি এটা রিভিউটা কেমন। তো এখন এখানে দুইটা লাউ আছে, আমি হচ্ছে ছোট লাউটা কাটবো। আর আমি এই লাউগুলো ট্রিমার দিয়ে বা হচ্ছে সিলার দিয়ে ছিলবো না। কেন জানেন? কারণ হচ্ছে আমি লাউয়ের ঝোলকার ভর্তা খাবো বা হচ্ছে ভাজি যে কোনো একটা খাবো। তার জন্য আমি এগুলো আজকে হাত দিয়ে মানে ছুরি দিয়ে একটু মোটা মোটা করে ছিলবো। তো আমার লাউ ছিলা হয়ে গেছে, দেখেন একটুখানি লাউ আর এই যে ছিলকা। তো দুইটা যখন একসাথে হবে ছিলকা, তখন হচ্ছে ভাজিটা বা ভাজিই করবো ইনশাল্লাহ। আপনাদেরকে শেয়ার করবো যদি লাউয়ের ভাজিটা করি। এখন লাউগুলোকে যেহেতু মাংসে দিব, তো মাংসের মতো করে কেটে নেবো কিউব কিউব করে। একদম